আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়াল মাসের আজ 21শে শাওয়াল। অবশ্যই রোজা রেখে অন্তত কষ্ট করে 11 বার আসরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা চাহে তো মাগরিব বা ইফতারের আগে আল্লাহ তাআলা মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অন্তত একটি রোজা রেখে যদি আপনারা নিয়ম মেনে আমলটি করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের সব আশাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমলটি সম্পূর্ণ করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি দেখবেন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আসে ঈদুল ফিতর। আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে এই দিনটি। পবিত্র রমজান মাসব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন, শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখলেই মিলবে সারা বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। এই 6টি রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত তিনি ভাই বোনেরা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখলো, অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। সহিহ মুসলিম শরীফের 1164 নম্বর সহিহ একটি হাদিস। আর শাওয়ালের রোজা রাখা ফরজ নয়, এটা মূলত একটি নফল ইবাদত, তবে এর রয়েছে অগণিত সওয়াব। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের প্রথম দিকে, মধ্যভাগে বা শেষাংশে নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেননি। আবার রোজা 6টি লাগাতার রাখার নির্দেশনাও হাদিসে পাওয়া যায় না। তাই ফুকাহে কেরামগণ বলেছেন যে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিনই রোজা রাখলেই উল্লেখিত সওয়াব পাওয়া যাবে। তাই আজকে অন্তত 21শে শাওয়াল একটি রোজা রেখে আপনারা যদি আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত নিয়ম মেনে এই ছোট্ট দোয়ার আমলটি করেন, মনের নেক আশা পূরণের আমলটি করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। শাওয়াল মাসের 6টি রোজা পূরণ করতে পারলে হাদিসে বর্ণিত সেই সওয়াবগুলোও পাওয়া যাবে। যাদের কাজা রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের হায়েজ বা নেফাজের কারণে যে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাহলে এর জন্য নিয়ম ও করণীয়ই হলো শাওয়াল মাসের তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নিতে হবে। অর্থাৎ শাওয়াল মাসে তাদের যে রমজানের রোজাগুলো ভাঙতি ছিল সেগুলো আগে পূর্ণ করে নিতে হবে, তারপরে এই শাওয়াল মাসের যে 6টি রোজা আছে এই 6টি রোজা আপনাকে রাখতে হবে। হাদিসে আছে, যখন কোনো বান্দার আমল মহান আল্লাহ কবুল করেন, তখন তাকে অন্য আরও নেক আমলের তৌফিক দিয়ে থাকেন। এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ারও একটি নিদর্শন তিনি ভাই বোনেরা। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যারা রমজান মাস জুড়ে রোজা ছিলেন, আপনারা অন্তত 6টি দিন, আর হয়তো বা 10টা দিন বা 8টা 9টা দিন বাকি আছে, আপনারা চেষ্টা করবেন এখন থেকেই, যারা রোজাগুলো ছিলেন না শাওয়াল মাসের 6টি রোজা, চেষ্টা করবেন অন্তত রাখার। আল্লাহ তাআলা তাহলে আপনাদেরকে সারা মাস সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এই শাওয়াল মাসের রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আমি আশা করি আপনারা সকলে আমলটি করবেন। এখনই একটি নিয়ত করে অবশ্যই আপনারা আমলটির জন্য নিয়ত করুন, যাতে করে আল্লাহ তাআলা নিয়তের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণ করে থাকেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ, আর নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার ওযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার রব্বুল আলামিন আল্লাহকে স্মরণ করে থাকে। আসরের 4 রাকাত ফরজ সালাতও প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারী আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে তারা বলবেন, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই নামাজটি। তাছাড়াও আবু
হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের এক সিজদা পায় তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়, আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদাও পায় তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। বুখারী শরীফের একটি হাদিস। এই আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অর্থাৎ ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন তিনি ভাই বোনেরা। তাই আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এই সময় বেশি বেশি করে দরুদ পড়ে অন্তত এই ছোট্ট মনের নেক আশা পূরণের দোয়াটি পাঠ করার। অন্তত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে এতটুকু হলো 11 বার আগে পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করবেন, জীবনের ইচ্ছা পূরণের জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরের লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাই অনুরোধ করছি, আপনারা অবশ্যই যখনই যা কিছুর প্রয়োজন হবে তখনই সবার আগে যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ আদায় করে অন্তত আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবেন। নিয়মটি হচ্ছে, আপনি এই ইসমে আজমের দোয়াটি আগে কম করে হলো 1 বার পড়ে নেবেন। তারপরে আপনি যা চাবেন আল্লাহ তাআলা এই দোয়ার আমলের ওসিলায় বা এই দোয়া করার পরে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়াগুলো পূরণ করে থাকেন। তাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি আপনারা দোয়াটি সংরক্ষণ করে নেবেন, ছবি উঠায় নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই দোয়াটি কম করে হলো 1 বার আগে পড়বেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনার যত মনে নেক ও ভালো ইচ্ছা বা নেক ও ভালো চাওয়াগুলো আছে সেইগুলো আপনারা চাইবেন। রোজা রেখে, যদি আপনি শাওয়াল মাসের রোজা রেখে অন্তত আসরের নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ পাঠ করার পরে যদি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ এটি হচ্ছে ইসমে আজম। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন দিনী ভাই বোনেরা যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন, তার মনের নেক আশাগুলো পূরণ করে থাকেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে থাকেন। আশা করছি আপনারা নিয়ত করে আমলটি করবেন। আপনারা সকলেই জানেন প্রত্যেকটি ভালো কাজ নিয়তের উপরে নির্ভর করে থাকে। আপনার নিয়তটি যদি সহি হয় তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। তাই অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন আগে, তারপরে আমলটি করুন। ভালো কাজের নিয়ত আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়তের ওসিলায় সওয়াব দিয়ে থাকেন। হয়তোবা অনেকে জানেনই না যে নিয়ত করলেই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আপনি আমলটি করতে পারুন বা না পারুন। তাই সহজ কাজটি অবশ্যই করবেন এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন আপনি পেয়ে যান, দেখতে পান, মিস না হয়ে যায়। তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আপনাদের জন্য মন থেকে দোয়া করি রব্বুল আলামিন আপনাদের সকলকে যেন এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনের নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ করে দেন, এর যথাযথ ফল দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।